হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা ইনসার্টিং দ্য মিসিং নাম্বার বের করব। খুবই মজার অঙ্ক, কম্পিটিটিভ এক্সামে, গভর্নমেন্ট এক্সামেও আসে। তো দেখছি এই জায়গায় দেওয়া আছে লেটার, দেওয়া আছে নাম্বার, দেওয়া আছে লেটার নাম্বার। এই জায়গায় কে দেওয়া আছে, এই জায়গায় কি হবে বের করতে হবে। তুমি নিজেও চেষ্টা করতে পারো, আমি তো করছি, আমি দেখাবো। তো আমি ভেবে দেখলাম যে এই যে নাম্বার, এই যে অ্যালফাবেটগুলি আছে, এই যে লেটারগুলি আছে, প্রত্যেকটা লেটার কত নাম্বারে আছে। যেমন এ টু জেড অবধি এ 1 নম্বরে আছে, সিরিয়াল নাম্বার কততে আছে। যেমন এ আছে 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, এমন করে জেড। টোটাল আমাদের 26টা লেটার আছে, জেড 26। তারপর এই নাম্বারগুলি কীভাবে আসলো দেখতে হবে। এই যে নাম্বারগুলি, তো এফ প্লাস পি যদি করি, তাহলে আমি 22 পাবো। কীভাবে? এফ প্লাস পি, 6 প্লাস 16 হবে। এফ 6 নম্বরে আছে, এই লেটারটা 6 নম্বরে আছে, আর পি আছে 16 নম্বরে। তুমি লিখে দেখতে পারো, এ টু জেড অবধি লিখো, তারপরে নাম্বারিং করো, 1 2 3 4 5 6 করে করো। তো এফ প্লাস পি হচ্ছে 22, মানে এফ হচ্ছে 6, পি হচ্ছে 16, এই দুইটার প্লাস করে আমি 22 পাচ্ছি। এবার জি প্লাস এন সবগুলো যদি স্যাটিসফাই করে, এই রুলসটা যদি সবগুলো স্যাটিসফাই করে, তারপরে আমি এই জায়গায় অ্যাপ্লাই করব। জি কত নম্বরে আছে? 7 নম্বরে জি আছে। এন আছে 14 নম্বরে, তাহলে টোটাল কত হলো? 21। ঠিক আছে। এবার জে আর ই, জে প্লাস ই, জে আছে 10 নম্বরে আর ই আছে 5 নম্বরে, তাহলে হচ্ছে 15। জে আছে 10, ই আছে 5, 10 প্লাস 5 হচ্ছে 15। এবার এই জায়গাতে কি করব? এই জায়গাতে তো আরেকটা লেটার নেই, এখানে কোন লেটারটা হবে ওইটা বের করতে বলেছে। ফাইন্ড দ্য লেটার। তো আমাকে দেখতে হবে আগে, সিন্স কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, এই জায়গায় 11 লিখলাম। এই দুইটা প্লাস করে আমি ওটা পাবো। ধরো এই জায়গায় 3 আছে, এই জায়গায় 2 আছে, 3 মাইনাস 2, কারণ এই দুইটা প্লাস হচ্ছে এই জায়গা। 2 প্লাস 1 যদি করি তাহলে আমি 3 পাবো। তো কে যদি 11 হয়, এই যে টোটাল নাম্বারটা, এই নাম্বারটা থেকে যদি আমি 11 মাইনাস করি তাহলে এই নাম্বারটা পাবো। তো 27 মাইনাস 11 করলে পাবো 16। এবার দেখতে হবে 16 নম্বরে কোন লেটারটা 16 নম্বরে আছে। তো 16 নম্বরে আছে পি, এই যে পি 16 নম্বরে পি আছে, তার মানে আনসার হবে পি। এই ধরনের অঙ্ক 5 6, এই জায়গায় 12 আছে, এই জায়গায় 21, এই জায়গা বের করতে বলা হয়েছে, আমি করছি। তো এই ক্ষেত্রে তোমার একটু ভাবতে হবে, একটু লক্ষ্য করে দেখো। 5 × 6 × 4, আচ্ছা আমি করছি। এমন যদি করি 5 × 6 × 4 ডিভাইডেড বাই 10 কত হচ্ছে? 5 6 are 30, 120 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 12। এই যে 12, এই রুলসটা এই জায়গায় 12 যেভাবে এসেছে, যদি এই রুলসটা এই জায়গায়ও স্যাটিসফাই করতে হবে, তাহলে আমি এই জায়গায় অ্যাপ্লাই করব। 6 × 7 × 5 ডিভাইডেড বাই 10, তাহলে কত হচ্ছে? 6 7 are 42, 42 × 5, 210 ডিভাইডেড বাই 10, 21। আশা করি ওটা তুমি নিজে করতে পারবে। 4 × 8 × 10 ডিভাইডেড বাই 10, and 10 ক্যান্সেল, 32, যে 32 এই জায়গা হবে 32। তো ওটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে আমাদের কি প্রবলেম দিয়েছে?
13, 19, 4, 71, 9, 10, 128, 32, এই জায়গায় কি হবে? তুমি একটু চিন্তা করো, ভাবো। আমি তো আনসার বের করবই, কারণ আমি নিজেও এই ধরনের অঙ্কের প্রিপারেশন নিচ্ছি। তো আমি চিন্তা করে দেখলাম 13 আর 19 যদি প্লাস করি, এই দুটো যদি প্লাস করি, 13 প্লাস 19, 8 যদি করি, তাহলে 32, 8, 4 আসছে। এই যে অঙ্কগুলি আজ করছি এগুলোই এসেছে এসএসসিতে, এসেছে আরআরবিতে, সিবিআইতে। এই প্রবলেমগুলি আমি তুলেছি, যেগুলি মোস্ট এক্সপেক্টেড আসেই। এমনি কিন্তু প্রবলেম এমন থাকে না, আরও ইজি থাকে। এই জায়গায় 8 কেন বসালাম, এর কোনো উত্তর নেই। এই ধরনের অঙ্ক করতে 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 তোমার মাথায় আসবে যে জায়গায় 8 বসাতে হবে, এবং তারা এই ধরনের অঙ্কই দেয় যাতে তোমার চিন্তাভাবনার একটু বাইরে দেবে ওরা। 71 প্লাস 9 ডিভাইডেড বাই যদি 8 করি, তাহলে এই জায়গায় হবে 80, 8 এই জায়গায় 10, 128 প্লাস 32 ডিভাইডেড বাই 8, 8 প্লাস 2 0, 6, 1 6, 20। তো আনসার হবে 20, এই জায়গায় হবে 20। 4 নাম্বার, এবার কি বলেছে, এবার এই জায়গায় দিয়েছে 36, এই জায়গায় 46, এই জায়গায় কত হবে? তো আমার আগে দেখতে হবে 36 এই জায়গায় কীভাবে আসলো, তারপরে দেখতে হবে এই জায়গায় 46 কীভাবে আসলো। আগে যে এই দুটোর মধ্যে একটা সলভ করতে হবে, তাহলে আমি বুঝবো যে বাকিটিতে কী ধরনের রুলস লাগাবো। আমি করছি, একটু লক্ষ্য করে দেখো। 8 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 2 যদি করি, তাহলে 36 আসে কি না? 8 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 2, 48 মাইনাস 12, 36। সেম এই জায়গায় দিকে আসে কিনা 46। 7 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 5, 7 8 56 মাইনাস 10, 46। এই জায়গায় দেখো কি আসে, 7 ইন্টু 10 মাইনাস 4 ইন্টু 6, 70 মাইনাস 24, কত হচ্ছে? 46। এই যে 46 আনসার। খুবই। এবার হচ্ছে এই প্রবলেমটা কীভাবে করব। এই প্রবলেমটা এসএসসি 2002-তে এসেছিল। তো 56, 22, 41, 8, 15, এই জায়গায় কত হবে বার করতে হবে। এই জায়গায় 41, এই জায়গায় 39, এই জায়গায় এই ধরনের অঙ্কে তুমি যদি মনে করো এই জায়গায় 41 আছে, এই জায়গায় 39 আছে, এর সঙ্গে এর কোনো মানে রিলেশন নেই। এই জায়গায় 41 কীভাবে এসেছে, ওই জায়গা থেকে বার হবে, এই 4টা নাম্বার থেকে বেরোবে। এই জায়গায় 41 কীভাবে আসলো, এর সঙ্গে এর কোনো মিল নেই। তো দেখো কীভাবে করবো। 56 প্লাস 15 যদি করি, 56 প্লাস 15 যদি করি, মাইনাস 22 প্লাস 8 যদি করি, কত হবে? 71 মাইনাস 30, 41, এই যে 41। এবার এই জায়গায় 39 কীভাবে আসলো? সেম রুলস সেম হবে। 46 প্লাস 9 মাইনাস 10 প্লাস 6, তাহলে এই জায়গায় হচ্ছে 55 মাইনাস 16, এই জায়গায় হবে 39। এবার 39 পেলাম। এবার এই অঙ্কে যাই, এই জায়গায় যাই। 34 প্লাস 11 মাইনাস 14 প্লাস 6, এই জায়গায় কত হবে? 45 মাইনাস 20, তো 25, এই যে 25 ডি, এই জায়গায় হবে 25। নিজে করে দেখেছি, যখন আমি এই ধরনের অঙ্ক করছিলাম, ট্রাই করছিলাম, তখন আমি আমার মানে চিন্তাধারার লিমিটকে পুশ করছিলাম। তো আমি এই ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টারের একটা সিরিজ নিয়ে আসবো।